এটা ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালামের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন এমন লাঠি দিয়েছিলেন, ওই লাঠি দিয়া পাথরে আঘাত করলে পাথর ভেঙে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন লাঠি দিয়েছিলেন, ওই লাঠি দিয়া সমুদ্রে আঘাত করলে সমুদ্র দুই ভাগ হয়ে মাঝখান দিয়া রাস্তা হয়ে যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এমন লাঠি দিয়েছিলেন, ওই লাঠি শত্রুর সামনে ছেড়ে দিলে লাঠি আর লাঠি থাকে না, আজদাহা সাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর মুসা, তোমার হাতের লাঠি দিয়া তোমার সামনে যে পাথরটা রাখা আছে ওই পাথরের মধ্যে একটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম যেই মাত্র পাথরে আঘাত করেছেন, এমনি তাকা দেখে পাথর ভেঙে দুই টুকরা হয়ে মাঝখান থেকে আরেকটা বাচ্চা পাথর বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরেকটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম আরেকটা আঘাত করেছেন, দেখে দ্বিতীয় পাথর ভেঙেও আরেকটা বাচ্চা পাথর বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকবার আঘাত করো। মুসা আলাইহিস সালাম আরেকবার আঘাত করেছেন, তৃতীয় পাথর যখন ভেঙেছে এমনি টাকা দেখে ওই তৃতীয় পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পোকা বের হয়েছে। ওই পোকার মুখের মধ্যে সবুজ ঘাস দেখা যায়, ওই পোকা কুটকুট করে সবুজ ঘাস খাইতেছে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে সুবহানাল্লাহ বলে যখন ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, মুসা রে, এখনো তোমারে আমার পরিপূর্ণ কুদরত দেখাই নাই। হ্যাঁ মুসা পয়গম্বর, এখনো তোমারে পরিপূর্ণ কুদরত দেখাই নাই। তোমার কানটা এবার পোকার কানে, পোকার মুখের কাছে নিয়ে দেখো, তোমার কানটা একটু নিচু করে দেখো পোকা কি কয়। মুসা আলাইহিস সালাম যেই মাত্র ওনার কানটা পোকার কাছে নিয়েছেন, এমনি তাকে দেখে পোকা ডাক দিয়া বলে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। ও পয়গম্বর মুসা, তুমি আমার আল্লাহ রিজিক কেমনে পৌঁছায়া দেয় দেখতে চেয়েছিলে, কেমনে পৌঁছায়া দেয়? আমার আল্লাহ এমন আল্লাহ, সুবহানা মান ইয়ারানি, আমি ছোট্ট পোকা এই যে নিশ্ছিদ্র পাথরের ভিতরে আছি, বাহির থেকে কোনো আলো বাতাস ঢুকে না, কোনো অক্সিজেন ঢুকে না, এমন নিশ্ছিদ্র পাথরের ভিতরেও আমার মহান আল্লাহ সার্বক্ষণিক সব সময় আমাকে নজরে নজরে রাখে। শুধু নজরে নজরে রাখে এমন না, ওয়া ইয়ারিফু মাকানি, আমি ছোট্ট পোকা যে এখানে আছি দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ জানেন কোন সময় কি লাগবে, কোন হালতে আমি কোন সময় আছি। আমার মহান আল্লাহ সব সময় জানে। আমি ছোট্ট পোকা যখন ক্ষুধা লাগে, আমার ক্ষুধা লাগতে দেরি হয়, আমার মহান আল্লাহ আরশে আজিম থেকে রিজিক পাঠাইতে দেরি করেন না। একবার বলে না আমারে, তুই ছোট্ট পোকা এখন না খাইলে কিটা হইছে? কত বড় বড় মানুষ না খায় রয়েছে, সমুদ্রের বড় বড় মাছ না খায় আছে, জঙ্গলের হিংস্র পাখির প্রাণীরা এখনো না খায় আছে, তুই ছোট্ট পোকা এক বেলা না খাইলে কিটা হয়ে যেতে? একটা বারের জন্যও আমার আল্লাহ এই কথা বলেন না, ওয়ারযুকুনি ওয়ালা ইয়ানসানি, আমি ছোট্ট পোকার যখন ক্ষুধা লাগে আমার মহান আল্লাহ সঙ্গে সঙ্গে আমার জন্য রিজিক পৌঁছায় দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট কীট পতঙ্গের রিজিক পৌঁছায়, আশরাফুল মাখলুকাত মানুষের কাছে রিজিক পৌঁছায় দিবে না? একটু জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ তার বান্দারা রিজিক পাওনা আছে। আল্লাহ, আমরা যে আপনার ইবাদত করব, আপনি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না নাফসান লান তামুত
হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি বলেন, উম্মত, তোমার রিজিক আল্লাহ যতটুকু তোমার জন্য বরাদ্দ রাখছে, ওই রিজিক শেষ না করে মরতে পারত না। মরলেও রিজিক খায়া মরণ লাগবো। জোরে বলেন, ঠিক না? এবার আসে, আমরা বুঝলাম বান্দা কিছু কিছু বিষয় আল্লাহর কাছ থেকে পাওনা আছে। এবার উল্টো কথা চিন্তা করলে দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনও তার বান্দার কাছ থেকে কিছু বিষয় পাওনা আছে। কি পাওনা বলবো? অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছ থেকে কয়েকটা বিষয় পাওনা। এর মধ্যে মৌলিক তিনটা বিষয়। কয়টা বিষয়? এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এক নম্বরের পাওনা হলো বান্দারে আমি যেই কাজের জন্য বানাইছিলাম, বান্দা এই কাজটা আমারে ফিরিয়ে দিবে। আপনি আপনার অফিসে, আপনি আপনার ফ্যাক্টরিতে, আপনি আপনার দোকানে একটা কর্মচারী রাখছেন। এবার বলেন তো দেখি, কর্মচারীর কাছ থেকে আপনার এক নম্বরের পাওনা কি হবে? এক নম্বরে পাওনা হবে, তোরে যেই কাজের জন্য নিয়োগ দিছি তুই ঠিকঠাক ওই কাজটা করবি। আল্লাহ, আমার মা বুঝাইতে পারে কিনা আল্লাহ জানে। তো কিছু হ্যাঁ না তো বলবেন, জোরে বলেন, ঠিক না? তোমার দায়িত্ব হলো আমার দোকানটা দেখে রাখবা। আমি না থাকলে কর্মচারী, কাস্টমার আসলে কাস্টমারকে পণ্য বুঝাই দিবা। সকাল 9টায় আসবা, সন্ধ্যা 6টায় যাইবা। এখন আপনার এক নম্বরের পাওনা হলো আপনার কর্মচারী যেই যেই কাজে তারা নিযুক্ত করছেন, ওই এই কাজগুলো সে মনোযোগ দিয়ে করবে। জোরে বলেন, ঠিক না? তা আল্লাহ আমাদেরকে বানাইছেন কি জন্য? তার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, এক নম্বরের পাওনা ওয়া'বুদুল্লাহ, তোমরা সবাই আমি মহান আল্লাহর ইবাদত করো। জোরে বলেন, ঠিক না? এক নম্বরের পাওনা। দুই নম্বরের পাওনা হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি মহান আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। ইবাদত করব কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এবং ইবাদত করার পাশাপাশি আমি আমার মহান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবো না। জোরে বলেন, ঠিক না? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটা পাওনা যদি কোনো উম্মত বুঝাইয়া দিতে পারে, তার দুনিয়ার জীবনকে কাজে লাগাইয়া কোন উম্মত যদি এই দুইটা হক আদায় করতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ওই বান্দাটাকে নিয়ে প্রশংসা করবেন, ফেরেশতারা, আমার বান্দাকে দুনিয়াতে পাঠাইয়াছিলাম, যেই কাজ দিয়ে আমি পাঠাইয়াছিলাম, যেই কাজ দিয়ে আমি তাকে দুনিয়াতে সৃষ্টি করেছিলাম, আমার বান্দা আমার ওই দুইটা হক আমাকে আদায় করে দিয়েছে। আমার বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি মহান আল্লাহর ইবাদত করেছে, আমার সঙ্গে কাউকে শরীক করে নাই। আমার জমিনে থেকেছে, আমার আসমানের নিচে থেকেছে, আমার রিজিক আহার করেছে, আমার আলো বাতাস অক্সিজেন সে ভোগ করেছে। এইগুলা খাওয়ার পরে আমার সঙ্গে কাউকে শরীক করে নাই। আমার বান্দা আমার পাওনা বুঝাইয়া দিয়েছে। ফেরেশতারা রে, এখন আমার বান্দা হয়ে গেছে পাওনাদার, আমি মহান আল্লাহ হয়ে গেলাম দেনাদার। যাও আমার বান্দাকে নিয়ে যাও, ওই যে আমার তৈরি জান্নাত দেখা যায়, আমার বান্দাকে আমার জান্নাতের মালিক বানায়া দাও। এই দুইটা হক, এই দুইটা হক বান্দা আল্লাহকে অবশ্যই অবশ্যই বুঝাইয়া দিতে হবে। দুইটার যে কোনো একটা যদি জুড়ে, তাহলে ওই বান্দাকে জাহান্নামের আগুনে যেতে হবে। বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে নাই, কিন্তু ইবাদত করে নাই, তাহলে ইবাদত না করার কারণে জাহান্নামের আগুনে যেতে হবে। ভালো ভালো কাজ করছে কিন্তু আল্লাহর সঙ্গে শরিক করছে, তাহলে শিরিক করার কারণে ওই বান্দাকে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন, ঠিক না? আমাদের সমাজে অনেকে প্রশ্ন করে, হুজুর আল্লাহ না এত দয়াবান, আল্লাহ না গফুর, আল্লাহ না গফফার, আল্লাহ না রহমান, আল্লাহ না রহিম, এত দয়ার সমুদ্র হওয়ার পরেও
আল্লাহ জাহান্নাম বানাইছে এখানে? আল্লাহ মাত বুঝছেন তো? প্রশ্ন করে না এমন যে আল্লাহ এত দয়ালু হওয়ার পরে আল্লাহ জাহান্নাম বানাইলো এখানে? না বানাইলোই তো হইতো, জান্নাত দিয়ে দিল সবাই দয়া করে। তখন হুজুর ডাক দিয়া কয়, আরে ব্যাক, তুই এই প্রশ্নটা যে করলি আল্লাহ জাহান্নাম বানাইলো কেন, তুই তো একটাবার এই জিজ্ঞাসা করলি না যে আল্লাহ এত দয়ালু হওয়ার পরেও বান্দা জাহান্নামও যাইতো কেন? বুঝলে বলেন ঠিক না? আমার আল্লাহ আমারে মাফ করার জন্য বসে দিয়েছে। রাত যখন গভীর হয়, সারা দুনিয়ার মানুষ ঘুমায়, নিজের কাছের বন্ধু দূরে সরে যায়, কাছের লোকের ঘরের দরজা লাগায় দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত যত গভীর হয় আমি আল্লাহ তোর তত কাছে আসি। আমি আল্লাহ প্রথম আসমানে আসি, ডাকতে থাকি, আচনে কোনো গুনাহ মাফ চানেওয়ালা, আমার কাছে মাফ চা। তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করার জন্য জায়গায় জায়গায় ব্যবস্থা রাখছেন। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যদি কেউ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রাসূল বলেন as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ah মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জাতুনিবাতিল কাবায়ের। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, তাহলে এক নামাজ থেকে আরেক নামাজের মাঝখানে কিছু গ্যাপ আছে না? আর জোরে বলেন না। ওই গ্যাপের মধ্যে যদি কোনো বান্দা কবিরা গুনাহ না করে, আল্লাহর রাসূল বলেন সারা দিনের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। বাহারামা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করার জায়গায় জায়গায় ব্যবস্থা রাখছেন। আল্লাহ বলেন, বান্দা তোর জন্য সবকিছু করলাম, তুই খালি আমার ইবাদত করবি আর আমার সঙ্গে কাউকে শরীক করবি না। এই দুইটা হক আমারে বুঝায় দিবি, আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। এটা গেল দুইটা হক। এই দুই হকের সাথে আরেকটা হক আছে, যেই হকের কথা আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলছেন। বলবো? অসুবিধা হচ্ছে? আল্লাহ নিজে কোরআনে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। আল্লাহ বলেন কিছু কিছু মানুষ এমন আছে, মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আমার বাদ দিয়া আমার সমকক্ষ সাব্যস্ত করে। যেমন আমাদের সমাজেও আছে, সন্তান দেওয়ার মালিক কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? চাকরিতে উন্নতি দান করার মালিক কে? ফসলি জমিতে ফসলে বরকত দেওয়ার মালিক কে? কিন্তু আমাদের সমাজে অনেকে দেখবেন গায়রুল্লাহর কাছে গিয়া সন্তান চায়। এমন আছে না? আল্লাহ বলেন যে দায়িত্বটা আমার ছিল, যে ক্ষমতাটা আমার ছিল, সে আমার কাছে না চাইয়া আমার সমকক্ষ সাব্যস্ত করে। শুধু এটাই না, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আমাকে যতটুকু ভালোবাসা দরকার ছিল সে আমাকে ভালো না বেশে গায়রুল্লাহরে আমার মতন ভালোবাসে। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তার ভালোবাসার কথা তুলে ধরছেন। তাহলে আল্লাহর 3 নম্বর হকটা হলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি মহব্বত করবে। আমার মত বুঝেন তো? আমরা খাই কারটা? আরো জোরে বলেন। থাকি কার জমিনে? আসমান কা? সূর্য চন্দ্র খা, গ্রহ তারকা পাহাড় পর্বত এগুলো খা। তাহলে সব খাই যার, গুণ তো তার গাইতে হবে। জোরে বলেন ঠিক না? আল্লাহ বলেন আমার 3 নম্বরের হক তোমার কাছে, তুমি সকল কিছু চাইতে আমি মহান আল্লাহকে বেশি মহব্বত করবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, কেউ যদি, অসুবিধা হচ্ছে আপনাদের, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসে, তাহলে ওই ব্যক্তি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান,
তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের যে একটা মিঠা আছে, এটা জানেন না আপনারা? ঈমানের একটা মজা আছে, ওই মজা সবাই পায় না। ওই মজা পাইতে হলে আল্লাহকে সবার চাইতে বেশি মহব্বত করতে হবে, আল্লাহ রসুলকে সবার চাইতে বেশি মহব্বত করতে হবে। জোরে বলেন ঠিক না? যেমন আসেন হুজুর, আমরা যে আল্লাহকে মহব্বত করব, আল্লাহকে ভালোবাসবো, তো ভালোবাসলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবেন এটাও তো আমাদের জানার দরকার আছে। জোরে বলেন ঠিক না? মানুষের স্বভাব হলো মানুষকে যদি কোনো কাজ করতে বলা হয়, সে পারবে কি পারবে না জানে না, আগে জিজ্ঞেস করবে যদি পারি তো কি দিবেন। জোরে বলেন ঠিক না? আজকে যদি মাহফিলের মাইক দিয়ে অ্যানাউন্স করা হয়, হ্যাঁ বড়াবাসী কে আছে গভীর রজনীতে ঠান্ডার মধ্যে পুকুরে 1 ঘন্টা ডুবে থাকতে পারবেন, ঘোষণা করলে দেখবেন একজন হাত তুলে বলবে যদি পারিতে কি দিবেন। জোরে বলেন ঠিক না? উনি পারবে কি পারবে না এই খবর নাই, আগে জিজ্ঞেস করবো যদি পারিতে কি দিবেন। এবার আপনি যে বিনিময় দিলেন, এবার দেখবে বিনিময়টাও আমার কাজের বরাবর হয়নি নাকি তো কম হয়। যদি আপনি বলেন যে বিনিময়ে আপনাকে 10 টাকা দেওয়া হবে, তখন সে ওইটা আপনার 10 টাকা আপনার কাছে দেখে দেবে। জোরে বলেন ঠিক না? আর যদি বলা হয় 1 লক্ষ টাকা দেওয়া হবে, এমনও সম্ভাবনা আছে আপনাদের আগে আমিও গেলাম দিন। জোরে বলেন ঠিক না? তাহলে আমি কোনো কাজ করলে ওই কাজের বিনিময়ে কি পাবো এটাও আমার জানার দরকার। জোরে বলেন ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, যদি কোনো বান্দা আল্লাহকে ভালোবাসার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার জন্য যদি কেউ চেষ্টা করে, ওই বান্দা চেষ্টা করা আরম্ভ করবে, এর মাঝে মহান আল্লাহ তারে ভালোবাসা আরম্ভ করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, বান্দা আমাকে পাওয়ার জন্য মেহনত করে, বান্দা আমার ভালোবাসা অর্জনের জন্য চেষ্টা করে।